কিছুটা অপ্রত্যাশিতভাবেই বলা যেতে পারে যে জামশেদপুর এফসি তাদের নাম আইএসএল থেকে অফিসিয়ালভাবে তুলে নিল। মানে ভবিষ্যতে আর কখনো আইএসএল খেলতে দেখা যাবে না জামশেদপুর এফসিকে। এখনো পর্যন্ত তাদের স্টেটমেন্ট হিসাবে এইটাই বোঝা যায়। তবে 2-5 বছর পরে আইএসএল কন্টিনিউ হবে, তখন জামশেদপুর খেলবে কি খেলবে না সেই নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। তো ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে। আপাতত যেটুকু আপডেট সেটা হলো জামশেদপুর এফসি আর আইএসএল খেলছে না। তো এটা হয়তো অনেক মোহনবাগান সমর্থক খুব ভালো বলবে, মানে শুধু পার্টিকুলার মোহনবাগান সমর্থক বলছি কেননা জামশেদপুর এফসির সমর্থকের সঙ্গে মোহনবাগান সমর্থকদের কিন্তু একটু বেশ আদায় কাঁচকলায় সম্পর্ক আছে। মানে কীরকম, যখন জামশেদপুরে খেলা হয় আর মোহনবাগান সমর্থকরা তখন অ্যাওয়ে সমর্থক হিসাবে যায়, অ্যাওয়ে ফ্যান হিসাবে, তখন জামশেদপুর এফসির ফ্যানেরা কিন্তু মোহনবাগান সমর্থকদের ওপর বেশ কিছু ফিজিক্যাল অত্যাচার করে, মানে মারা ধরা, এই মাথা ফাটিয়ে দেয়, এরকম আমরা প্রত্যেকবারই লক্ষ্য করেছি। সেটা দিয়ে হয়তো অনেক মোহনবাগান সমর্থক বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু ফুটবলের নিরিখে দেখতে গেলে এই সিদ্ধান্তটা বা এইরকম কোনো একটা জিনিস, যে কোনো একটা ক্লাব যে আইএসএল থেকে নাম সরিয়ে দিল বা তুলে নিল, এটা খুব একটা খারাপ কিছু নয়। তবে অপ্রত্যাশিতভাবে বললাম, তার কারণ এইটাই যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল কিছুটা উন্নত হচ্ছে বলা যেতে পারে বা উন্নতির মুখে। কেননা প্রথমে যখন আইএসএল নিয়ে একটা সন্দেহের জায়গা ছিল, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দেখো একটা ভালো খবর আছে, যেটা হলো অক্টোবর মাসের 3 তারিখে ব্রাজিলের মতো একটা দল ভারতে খেলতে আসবে, যুব ভারতীতে খেলা হবে। এটা ভারতীয় ফুটবলের জন্য বেশ ভালো একটা দিক। এছাড়াও ভারতের ইউথ সিস্টেমটা, মানে রঞ্জিত বাজার যেভাবে ওই আন্ডার 12-এর টিমটাকে তৈরি করছে, এইভাবে যদি আস্তে আস্তে ডেভেলপ করা যায় তাহলে ভারতীয় ফুটবল উন্নতি হবে, এটা মানা যেতে পারে, মানে আশা অন্তত রাখতে পারি। তো যাই হোক, এইটুকু খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অলরেডি হয়তো অনেক কেউ গতকাল পেয়ে গেছো খবরটা যে জামশেদপুর এফসি আর আইএসএল খেলবে না। তো যারা পাওনি তাদের জন্য খবরটা। এবার যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আর মেন টপিকে যাওয়ার আগে সকল ইস্টবেঙ্গল সমর্থককে জানাই আজকে ইস্টবেঙ্গল দিবস, এবং সেই ইস্টবেঙ্গল মানে দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যেটা কথা সেটা হলো গতকাল ইস্টবেঙ্গল খুব ভালো খেলেছে, 8-0 গোলে হারিয়েছে সিআইএসএফকে। কিন্তু কথা হলো এই দলটা কি সত্যি মানে খুব ভালো খেলেছে? হ্যাঁ দেখো, সিআইএসএফের সঙ্গে খুব ভালো খেলেছে, কিন্তু এরপরে যখন কম্পিটিটিভ ম্যাচগুলো আসবে আরও ভালো, মানে কঠিন প্রতিপক্ষ আসবে, তখন কিন্তু আসল পরীক্ষা পাওয়া যাবে। তবে গতকাল যে খেলাটা খেলেছে সেটা অবশ্যই সকল ইস্টবেঙ্গল সমর্থককে খুশি দেবে, কারণ 8-0 গোল মুখের কথা নয়, যতই অপোনেন্ট টিমটা বাজে হোক না কেন। আর এই 8-0 গোলের পেছনে কিন্তু অবদান রয়েছে সেই হাবাসদার। তো যাই হোক, খুব ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এবং ইস্টবেঙ্গল দলের জন্যও বলা যেতে পারে, কারণ এর পরবর্তীতে যখন মানে সেকেন্ড বেস্ট টিম হিসাবে উঠবে যে কোনো দুটো দল, তার মধ্যে ইস্টবেঙ্গল অনেকটা বেশি এগিয়ে থাকলো। তবে এখনোই নিশ্চিত নয় যে ইস্টবেঙ্গল সেকেন্ড বেস্ট হিসাবে যেতে চলেছে। যাই হোক, এবার কথা বলবো জেসন কামিংসকে নিয়ে। যে খবরটা পাওয়া যাচ্ছে নাকি জেসন কামিংস ইস্টবেঙ্গল দলে আসতে চলেছে, বা ইস্টবেঙ্গল দল জেসন কামিংসকে তাদের দলে সাইন করাতে চলেছে। এবং এই খবরটা বা এই রিউমারটার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় মানে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, বিশেষ করে ফেসবুকে, যে অনেক ইস্টবেঙ্গল সমর্থক বলছে এটা একদম মানে প্রতিশোধ নেওয়া গেছে, মিগুয়েল ফিগুয়েরাকে তারা নিয়ে নিয়েছে, মানে মোহনবাগান নিয়ে নিয়েছে, আমরা জেসন কামিংসকে নিয়ে এলাম। আমি বলবো না, এটা একদম ভুল, এই ধারণাটা একদমই ভুল। মিগুয়েল ফিগুয়েরা ছিল ইস্টবেঙ্গলের একেবারে মধ্যমণি, একেবারে নিউক্লিয়াস যাকে বলে দলটার। মিগুয়েল ছাড়াই দলটা চলতে পারতো না, সেই মিগুয়েলকে তুলে নিয়েছে, এবং ইস্টবেঙ্গল দলের কিন্তু মিগুয়েলকে ছাড়ার কোনো রকম কোনো ইচ্ছা ছিল না, এক প্রকার বাধ্য হয়েই ছাড়তে হয়েছে। এজেন্টের একটা ব্যাপার আছে, যে বিষয়টা আমি অনেক আগেই বলেছি। কিন্তু জেসন কামিংসকে ধরতে পারো মোহনবাগান দল ছেড়ে দিয়েছে, ধরতে পারো নয়, এই বছর মোহনবাগানের সঙ্গে জেসন কামিংসের কিন্তু চুক্তি শেষ হয়ে গেছে। এই মুহূর্তে ফ্রি এজেন্ট রয়েছে, চাইলে জেসন কামিংস যে কোনো দলে সাইন করতে পারে, বা যে কোনো দল জেসন কামিংসকে সাইন করাতে পারে, সেটা যে কোনো ভারতীয় ক্লাব হোক বা কোনো ফরেন ক্লাব হোক। তো ইস্টবেঙ্গল যদি সাইন করায় সেটা কিন্তু কখনোই মিগুয়েলের সাইনের প্রতিশোধ হতে পারে না। তো এই ধারণা যারা বলছো বা এই ধারণাটা যারা রেখেছো তারা ভুল ধারণা রেখেছো, এটা মানে নিশ্চিত হয়ে নাও। তবে জেসন কামিংসকে যদি ইস্টবেঙ্গল সাইন করায় তো কেমন খেলবে সেটা বোঝা মুশকিল, কারণ এক একটা প্লেয়ার এক একটা কোচের আন্ডারে ভালো খেলে। জেসন কামিংস হাবাস দাদুর আন্ডারে মোটামুটি ভালো খেলেছিল, খুব খারাপ খেলেনি, যখন হাবাস মোহনবাগানের কোচের দায়িত্ব নিয়েছিল এবং জেসন কামিংস তখন খেলেছিল, সেই সময়কার কথা বলছি। তো তারপরে জেসন কামিংসের খেলা খুব একটা বেশি ফুটে ওঠেনি, সেটা মলিরের আন্ডারে বলো কি সের্জিও লোবেরার আন্ডারে। তো এখন আবার হাবাস দাদুর আন্ডারে যদি ইস্টবেঙ্গল দলে জেসন কামিংস খেলে, কেমন খেলবে সেটা সময় কথা বলবে। তবে স্ট্রাইকার হিসেবে জেসন কামিংস খুব একটা খারাপ নয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি জেসন কামিংসকে একদমই পছন্দ করতে পারি না, কেন জানি না।
মানে আমি তার থেকে ভালো খেলা দেখিই নি। তো হাবাস দাদুর আন্ডারে যদি খুব ভালো খেলে তো সেটা অবশ্যই ভালো দিক হবে ইস্টবেঙ্গল দলের জন্য এবং মোহনবাগান দলের জন্য। এবার কথা বলবো মোহনবাগান সমর্থকদের সুখবর নিয়ে। একটা হলো মিগুয়েল ফিগুয়েরা, যে নামটা বা যে মানুষটার জন্য সকল মোহনবাগান সমর্থক এই মুহূর্তে অধীর আগ্রহে বসে আছে, এবং সেই সঙ্গে জেমি ম্যাকলারেন। মানে এটা ধরে নিতে পারি যে যখন গ্রেগ স্টুয়ার্ট ছিল, গ্রেগ স্টুয়ার্ট বল বাড়াতো এবং জেমি ম্যাকলারেন গোল করতো। এবার এইটাই হতে চলেছে যে মিগুয়েল ফিগুয়েরা বল বাড়াবে এবং ম্যাকলারেন গোল করবে। এইটা একটা মানে ছবি বা এরকম একটা দৃশ্য মোহনবাগান সমর্থকরা তাদের মনে মনে এঁকে ফেলেছে বা তৈরি করে ফেলেছে। তো এরকম যদি হয় অবশ্যই ভালো হবে মোহনবাগান দলের জন্য। তো এবার কথা হলো এই দুটো প্লেয়ার কবে কখন কলকাতায় আসছে। দেখো জেমি ম্যাকলারেনের খবরটা 2-4 দিন আগেই অ্যানাউন্স হয়ে গেছে যে তিনি কিন্তু সোমবার মাঝরাতে আসতে চলেছে। মানে অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে সেটা মঙ্গলবার, মানে AM PM এর ব্যাপার। AM মানে তো পরের দিন হয়ে গেল। তো অ্যাকচুয়ালি মানে যদি আমরা আমাদের বাংলা মানে ক্যালেন্ডার বা ইয়ে হিসাবে দেখি তাহলে হয়তো মানে হতে চলেছে এটা এমনই যে সোমবার রাতে। আর যদি মানে ইংলিশ ক্যালেন্ডার সেই হিসাবে দেখি তাহলে মঙ্গলবার আসতে চলেছে। তো সেটা তোমরা একটু বুঝে নাও। আর মিগুয়েল ফিগুয়েরার ক্ষেত্রেও তাই, সে রবিবার রাত 2:30টায় আসতে চলেছে, মানে সেটা সোমবার পড়ে যাচ্ছে, সেই AM PM এর ব্যাপার। তো তোমরা কারা কারা বা কোন মোহনবাগান সমর্থকরা যাচ্ছ ওয়েলকাম জানাতে মিগুয়েল ফিগুয়েরা এবং সেই সঙ্গে জেমি ম্যাকলারেনকে, কমেন্টে জানিও। তোমরা কারা এই খবর দুটো পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। এর পরবর্তীতে আরও এইরকম আপডেট আসবে। আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও। তো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।